বৃষ্টি ভেজা মিষ্টি সকালের একরাশ সুপ্রভাত জানাই তোমাদের। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো দেখো আমি বসে বসে সবজি কাটছি, আমাকে যেতে হবে বাবুকে আনতে। তো আজকে হবে রান্নায় কি বলো তো, আজকে হবে পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি হবে, আর হবে ঘি করলা ভাজা হবে, পাটের শাক হবে, আর পেঁপে গাজর আর কুমড়ো, এরকম তোমার সব কিছু সিদ্ধ হবে বাচ্চাদের জন্য। আর আমার তো শরীরটা ভালো নেই, তো ডাক্তার আমাকেও বলেছে সব সিদ্ধ সিদ্ধ খেতে, তেল ঝাল মশলা খাওয়া একদম বারণ করে দিয়েছে। তো সেই জন্য আমারও হবে সিদ্ধ, আমার তো ডিম সিদ্ধ আর ওই পেঁপে সিদ্ধ, গাজর সিদ্ধ, টমেটো সিদ্ধ, এরকম করে খাবার এখন। তো এই খাচ্ছি, এখন কিছু করার নেই, যেহেতু শরীরটা ভালো নেই। তো সেই জন্য তো শুনতেই হবে ডাক্তারের কথা। তো মাঝে সাঝে পেটে ব্যথা উঠছে, সেই জন্য আর কি ডাক্তার এত নিয়ম দিয়েছে, আর ওষুধও চলছে প্রচুর। এখন আমি কেটে নিচ্ছি ঘি করলাগুলো। আমি তো এটাকে ঘি করলা বলে জানি, তোমরা কি বলে জানো? অনেকজন কাঁকরোলও বলে, কেউ ঘি করলাও বলে, এক একজন এক এক নামে ডাকে। তো আমার এই ঘি করলাটা না খেতে খুব ভালো লাগে, খুব জানি না কেন এত টেস্ট, আমার খুব ভালো লাগে। করলার থেকেও ঘি করলাটা বেশি টেস্ট লাগে, তো সেই জন্যে আর কি। তো সকাল থেকে জানো তো ঝিরে 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 বৃষ্টি পড়ছে, আর বন্ধ হচ্ছে আর পড়ছে। এত বিরক্ত লাগছে না, কারণ জামা কাপড়গুলো শুকাচ্ছে না। সব বাচ্চা আছে ঘরে, বাচ্চা থাকলে কত মানে জামা কাপড় থাকে বলো তো, কী অবস্থা হয়। তো সেই জন্য আর কি। তো বৃষ্টি পড়ছে আর ছাড়ছে, দিয়ে বিরক্তও লাগছে। তো তোমার কি বলবো। আর আজকে তারপরে আবার জানো আমাদের ওদিকে একটা রুম হবে, তো ইট ফেলেছে, তার একটা সেটাকে দেখতে হচ্ছিলো, যে উঠে উঠে বারবার যাচ্ছিলাম, আমরা ডেকে আসছিলাম, আর সবজি কাটছিলাম। আর আমার এখানে আমার পাশে আমার যা বসে আছে, ওর সাথে গল্প করছি। ও আরও কি বক বক করছে, মানে খুব জ্বালাই ছিল, শাক কাটছে আর আমাকে জ্বালাইছে মুখের সামনে। দেখো দেখছো শাকগুলোকে নিয়ে কী করছে। তো ওই ওর কাজ আর কি, সারাদিন আমার পিছনে লেগে থাকে মহারানী। দেখবে এই দেখো মহারানী শাক কাটছে আর আমাকে জ্বালাইছে। আর আমি স্কুল যাবো বাবুকে আনতে, আর শুরু করতে লাগলো বৃষ্টি। তো চলো এই বৃষ্টিতে ভিজে ভিজে এখন যেতে হবে, যাবো তো টোটো করে, অসুবিধা নেই। তো চলো বেরোই দিতে পারো সাথে। আবার বাকি বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমার যেতে যেতে আবার দেরি হয়ে গিয়েছে, বাবু স্কুলে ছুটিও হয়ে গিয়েছিলো। তো সেই জন্য গিয়েই সঙ্গে সঙ্গে ওকে নিয়ে টোটো পেয়ে গিয়েছি। আজকে অনেক ভাগ্য ভালো বলে টোটো পেয়ে গিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দাঁড়াবার জায়গাও নেই। তো সেই জন্য দেখো তোমাদের দেখাবার চেষ্টা করছি, বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিটা না ক্যামেরায় শো করছে না। আরে দেখো চারিপাশটা কত সুন্দর, রাস্তাগুলো দেখছে সব ভিজে ভিজে, মানে বৃষ্টিটা আবার সেরকমভাবে পড়ছে, মানে ঝিরি 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 করে, খুব জোরেও পড়ছে না, খুব আস্তেও পড়ছে না। মানে সে এতে না বাচ্চাদের গায়ে লাগলে না তোমার ঠান্ডা লেগে যাবে। তো দেখো সন্ধ্যাবেলায় রান্না করছি, আলুতে পটলে ভাজা হচ্ছে, আর একদিকে হচ্ছে তোমার ছোলার ডাল। আলু কলা ভাজছি, আলুতে আর পটলে ভাজছি, কারণ আমার বরের তো শরীরটা ভালো নেই, যদি ছোলার ডালটা না অতটা পছন্দও করে না, যদি না খায় বলে আলুতে আর পটলে ভেজে দিচ্ছি, এটা পছন্দ করে। আর এদিকে রুটি বানাচ্ছি। আর একটা কথা জানো তো, আমি না 1 বছর আগে পর্যন্ত ভালো করে রুটি বানাতে পারতাম না। রুটি বানাতে গেলে সেই রুটিকেও টেনে ছিঁড়তে পারতাম না, এমন অবস্থা। তো এখন দেখো রুটিগুলো কি সুন্দর ফোলে, আর হয়ও খুব সুন্দর। তো তখন হতো না, পারতাম না। এখন পরিস্থিতির সাথে সাথে সব কিছু শিখতে হয়। তো রান্না বান্না করে চলে এলাম। তো এবার যাবো ফ্রেশ হতে, খুব গরম লেগেছে। তো চুলগুলোকে আঁচড়িয়ে ফ্রেশ হয়ে তারপরে বিছানা করবো, এসব করবো, ছেলেকে খাওয়ানো গেছে। তো চলো আজকের মতন এইটুকু, কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে হাজির হবো। তো টাটা, রাধে রাধে।